ভীষণ রকমের টেস্টি এবং ক্রিস্পি হয়েছিল এই রেসিপিটি। একবার যদি তোমরা বাসায় বানাও তাহলে এই রেসিপিটির প্রেমে পড়তে বাধ্য হবে সবাই। হ্যালো সবাইকে নমস্কার, কেমন আছো সবাই? তাপসীস কুকিং ব্লগের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে পাতাকপির রোল রেসিপি বানিয়ে দেখাবো। সেটা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে পাতাকপির কিছুটা পাতা। এটা সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। অবশ্য ছাড়ানোর আগে আমার মনে ছিল না যে আমি রেসিপিটা নিব। যাই হোক, পাতাকপির পাতাটা ছাড়িয়ে নেওয়ার পর কিছুটা জল আমি ফুটিয়ে নিয়েছি একটুখানি লবণ দিয়ে। আর এখন পাতাগুলো দিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি, হালকা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। ভাপটা দেওয়া হয়ে গেলে আমি একটা প্লেটে সাইড করে উঠিয়ে রেখে দিচ্ছি। এভাবে পাতাকপির পাতাটা যদি আমরা ভাপিয়ে নিই তাহলে আমরা যে কোনোভাবেই শেপ দিয়ে পাতাকপিটা রোল করতে পারবো। এই কারণেই ভাপিয়ে নেওয়া। তারপর আমি কিছুটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন মেখে নিব। এখানে দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ, দিয়ে দিয়েছি কাঁচা মরিচ এবং পেঁয়াজ। এখন খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, সাথে কিছুটা লবণও দিয়ে দিয়েছি। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ধনিয়া, জিরা এইগুলো হলো শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। এটা আমার কড়াই ছিল তাই তোমাদের দেখাইনি। এখন 2টা ডিম একটু কুচিয়ে নিচ্ছি। তোমরা চাইলে হাতের সাহায্যে ভেঙেও দিতে পারো, কিন্তু কুচিয়ে দিলে খুব সুন্দর লাগবে দেখতে। এই কারণে কিন্তু আমি কুচিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে একটা চামচের সাহায্যে আমি এটা মিশিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, ওই যে ডিমগুলা একেবারে গলে যাবে না, খুব সুন্দর থাকবে। রোল বানানোর জন্য কিন্তু ভিতরের পুরটা একেবারেই রেডি হয়ে গেছে। ওইটা সাইড করে রেখে এখন একটা পাতাকপির পাতা নিয়ে নিয়েছি, তার ভিতর কিন্তু পুরগুলো দিয়ে দিচ্ছি। পুরগুলো একটু চেপে চেপে দিচ্ছিলাম, একটু লম্বা আকৃতি করে। তারপর এই যে দেখানো মতন ভাঁজ করে নিলেই কিন্তু রোলটা রেডি হয়ে যাবে। এইভাবে তোমরা কিন্তু খুব সহজে রোল করে নিতে পারবে ভিডিওতে দেখানো মতন করে। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে পুরটা দিয়ে দিচ্ছি, তারপর 2 সাইড থেকে প্রথমে কিন্তু ভাঁজ করে নিতে হবে। এর কারণে কিন্তু পাতাকপির ভিতরে যে পুরটা এটা একটুও বেরিয়ে আসবে না। তারপর এই যে রোলিং করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এভাবে কিন্তু আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি। তারপর কিন্তু এক এক করে রেখে দিচ্ছি। কত সুন্দর যে লাগছে বানাতে, সেটা তোমরা যখন বানাবে তখনই বুঝতে পারবে। কোনো রকমের ভেজালই নাই। এখন নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার, তার মাঝে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। আর এখন পরিমাণ মতন জল দিয়ে একটা ডো বানিয়ে নিব। এটার মাঝে হলো পাতাকপিটা চুবিয়ে চুবিয়ে তারপর তেলের মাঝে ছাড়তে হবে। কর্নফ্লাওয়ারের জায়গায় তোমরা চাইলে চালের গুঁড়া অথবা বেসনও নিতে পারো, তোমাদের ইচ্ছা অনুযায়ী। প্রথমে ভেবেছিলাম এইভাবেই ভাজি করে উঠিয়ে নিব। তারপর দ্বিতীয় ব্রেন খুললো। দ্বিতীয় ব্রেন খোলা মানে কি আমার আগেই মনে হচ্ছিল, কিন্তু ভেবেছিলাম আসলে ঘরে আছে কিনা সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে আমি কিসের কথা বলতেছি। এইভাবেই কিন্তু আমি রোলগুলো ভেজে নিচ্ছিলাম। মোটামুটি ভালোই ক্রিস্পি হচ্ছিল, কিন্তু তখনই মাথায় আসলো যে আমার ঘরে তো বেডগ্রাম আনা আছে। তখনই হুট করেই বেডগ্রামটা বের করে নিয়ে আসলাম এবং বেডগ্রামের ভিতর কর্নফ্লাওয়ার কোডিংটা প্রথমে দিয়ে তারপর কিন্তু বেডগ্রামে চুবিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি কিভাবে করছি। প্রথমে কর্নফ্লাওয়ার গুলায় দিয়েছি, তারপর বেডগ্রামে দিয়েছি, তারপর কিন্তু তেলে ভেজে নিচ্ছি। তা এইভাবে কিন্তু আরও অনেক বেশি ক্রিস্পি হয়। প্রথমে কিন্তু আমার খেয়ালই ছিল না যে আমার ঘরে বেডগ্রামটা আনা আছে। শুধু কর্নফ্লাওয়ার অথবা বেসনের গুলায় না ভেজে এভাবে যদি একটু বেডগ্রামে ভেজে নেওয়া যায়, এই রেসিপিটি একেবারেই পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এবং এত বেশি ক্রিস্পি হয়েছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যদি আমার রেসিপিটি ফলো করে একবার হলেও ঘরে এই রেসিপিটি তৈরি করো তাহলেই একমাত্র বুঝতে পারবে। এই রেসিপিটি যাকে বানিয়ে খাওয়াবে সে রেসিপিটি খাওয়ার পর রেসিপিটির প্রেমে পড়তে বাধ্যই হবে। বিশ্বাস না হলে ঘরে একবার হলেও ট্রাই করো, কারণ বাজারে কিন্তু এখনও পাতাকপি পাওয়া যাচ্ছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লাগলে পাশে থেকো।